নমস্কার। আশা করি সকল সোশ্যাল ওয়ার্ক ভাই বন্ধু দিদি বোনেরা সকলে ভালো আছেন। তা আমাদের দেখতে দেখতে 31 মার্চ আমরা ক্রস করে গেছি এবং পয়লা বৈশাখও শেষ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। আগেও আমি বারবার বলেছিলাম যে TG12 যারা যারা করেছেন, অনেকে অনলাইনে নিজেও করেছেন বা কনসালটেন্ট দিয়ে করেছেন, তাদেরকে বলেছিলাম, আমি আবারও বলছি যে TG12 পাওয়ার 6 মাস পরে আপনি কিন্তু ফাইনাল অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা 3 বছরের আগে, 3 বছর শেষ হওয়ার 6 মাস আগেও আপনি করতে পারেন। যাদের 6 মাস হয়ে গেছে তাদেরকে বলবো, আপনারা যদি এখনই TG12 অ্যাপ্রুভালের জন্য যান, তাহলে অনেক বেশি সুবিধাজনকভাবে খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপ্রুভাল পাবেন। যত দেরি করে যাবেন তত লিটিগেশন বাড়বে, তত ডকুমেন্টেশন বাড়বে। ধরুন আমি যদি একটা উদাহরণ দিচ্ছি, 1 জানুয়ারি 2024 আপনি TG12 পেয়েছেন, তাহলে কিন্তু আপনি জুলাই থেকেই আপনি অ্যাপ্রুভালের জন্য যেতে পারেন। নতবা আপনারা তো 24, 25, 26 অবধি আপনি সময় পাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে 3টে ফাইন্যান্সিয়াল ইয়ার যখন যাবে, 3টে অডিট যাবে, যদি কোনো কারণে আপনি কোনো ডোনেশন না পেয়ে থাকেন, ইনকাম ট্যাক্সের কমিশনার বলতেই পারেন 3 বছর তো আপনি TG12 ইউজ করলেন, কোনো ডোনেশনই পাননি, তাহলে আর TG কী নিয়ে কী করবেন? তো সেই ধরনের লিটিগেশনও আসতে পারে, প্লাস অডিটের ডকুমেন্টেশন বাড়বে। সেই জন্য যারা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন। আর একটা ওয়ার্নিং আমি বলি, আমরা অনেক সময় হিয়ারিং করতে গিয়ে দেখেছি, যেসব ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে সোসাইটি বা ট্রাস্ট করেননি, বা আমাদের কাছ থেকে অডিট করেননি, অন্য জায়গা থেকে করেছেন বা অন্য জায়গা থেকে TG12 করেছেন, এখন আমাদের কাছে ফাইনালের জন্য আসছেন। তা আমরা হিয়ারিংয়ে কিন্তু অ্যাটেন্ড করে দেখতে পাচ্ছি ওদের অডিটে অনেক ভুল থাকছে, বা ট্রাস্ট ডিডে কিছু ভুল থাকছে, বা সোসাইটি একটা কিছু ভুল থাকছে বলে কিন্তু ওরা অ্যাপ্রুভালটা পাচ্ছে না। সেই জন্য আপনি ভাববেন না যত সহজে আপনি প্রভিশনালটা পেয়ে গেছেন তত সহজেই কিন্তু আপনি ফাইনাল অ্যাপ্রুভালটা পাবেন। সেজন্য বি সিরিয়াস। আপনারা ফাইনাল অ্যাপ্রুভালের জন্য প্ল্যানিং করুন, ডকুমেন্টেশন নিয়ে আসুন, কথা বলুন, বুঝুন ব্যাপারটা, এখন থেকেই প্ল্যানিং করুন। এবং 2023-এর 1 এপ্রিল থেকে 2024-এর 31 মার্চ অবধি ব্যাঙ্ক স্টেটমেন্টটা ব্যাঙ্ক থেকে তুলে নিন। এবং আপনাদের যারা যারা গত বছর ডোনেশন দিয়েছেন, ব্যাংকে টাকা নিয়েছেন, আপনারা ডোনেশন দেখাবেন, তাদের একটা লিস্ট তৈরি করুন, ডোনার লিস্ট তৈরি করুন। ডোনারের নাম, ডোনারের অ্যাড্রেস, ডোনারের প্যান নাম্বার, ডোনারের আধার নাম্বার, অ্যামাউন্ট, কোন ডেটে দিয়েছেন, কোন ব্যাংকে দিয়েছেন, তার একটা এক্সেল শিট তৈরি করুন। কারণ আপনারা জানেন আমরা বহু অডিটে দেখি ডোনেশন আছে কিন্তু তাদের 10BD নেই, 10BE নেই। তো 10BD 10BE না থাকলে কিন্তু ডোনেশনটা অ্যাকসেপ্ট হলো না এবং বহু তো আপনার পেনাল্টি হয়ে যাবে। সেই জন্য দুটো জিনিস বলবো, ফাইনাল অ্যাপ্রুভালের জন্য প্ল্যানিং করুন, ডকুমেন্টেশন তৈরি করুন এবং ডোনার লিস্টটা তৈরি করে ফেলুন। এবার যাদের ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেছে, এবছর নর্মাল অডিট করতে হবে, তাদের ক্ষেত্রে বলুন ডোনার লিস্টটা তৈরি করে ফেলুন, ব্যাঙ্ক স্টেটমেন্টটা তৈরি করে ফেলুন, অ্যাক্টিভিটিস রিপোর্টটা বা অ্যানুয়াল রিপোর্টটা তৈরি করে ফেলুন, যার উপরে বেস করে অডিট রিপোর্টটা হবে। কারণ অডিট রিপোর্ট ডিপেন্ডস অন ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড অ্যানুয়াল রিপোর্ট বা অ্যাক্টিভিটিস রিপোর্ট। এটা ম্যাচিং করা থাকা দরকার, আপনাদের আগেও বলেছি। সেই জন্য আপনারা নিজের মতো করে একটা অ্যাক্টিভিটিস করুন, হাতে লিখুন, কোনো অসুবিধা নেই, বাংলায় লিখুন, ইংলিশে লিখুন, কী কী করেছেন গত বছর 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 অবধি, সেটা বাংলায় লিখুন, ফটো দিন, সেই লিস্টটা আমাদের দিন, তাহলে অডিটের সঠিক এফেক্টটা আসবে। কারণ অ্যানুয়াল রিপোর্ট অডিট রিপোর্টের সাথে যেন মিল থাকে, ম্যাচিং থাকে। সকলে ভালো থাকবেন, সকলের উন্নতি সুস্থতা কামনা করি, আপনাদের এনজিও সফল হোক, আপনারা ভালো থাকুন। সকলকে নমস্কার।